নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এবছর প্রথম তাল এসেছে, তো তালের দুটো রেসিপি থাকবে। তো কি রেসিপি রান্নাঘরে গিয়ে দেখাবো, প্লিজ সবাই সাথে থাকুন। বাজার থেকে বাপি এবছর প্রথম তাল এনেছে, আর আজকে তাল দিয়ে দুটো চমৎকার রেসিপি থাকছে। তো আশা করছি খুব ভালো লাগবে। এবছর আমরা প্রথম তালের বড়া বা তালের যা যা বানাবো খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এখন এই দুটো নারকেল কেটে দিতে হবে। কি কি বানাবে আমি ঠিক জানি না, কেটে দিই দেখি। কি মেঘ ডাকছে, মেঘ ডাকছে না? হ্যাঁ কিছুক্ষণ আগে কিরকম হলো, বৃষ্টি হচ্ছে খুব জোর হচ্ছে ডোজ হচ্ছে। দারুণ নারকেল বাবু, আগের মতো সেই ছাড় হয়ে যাবে না? কি জান তালের রেসিপি তো প্রথমে তো তাল আমাকে পিজে নিতেই হবে। তালের মানে ওই কি বলে ওটাকে, তালের ওই শাঁসটা বার করে নিতে হবে। তালের পাল্পও বলা যায়। তো তালের পাল্পটা বের করে নিতে হবে। তা দুটো তাল এখানে নিয়ে এসেছে আমার বাপি, আর একদম বাপি খুব ভালো তাল চেনে, খুব সুন্দর তাল দুটো। আর পেকে গেছে তো খুব দারুণ একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। দুটো কামলি নিয়েছি, একটাতে তালের যে ওই পাল্পটা বেরোবে ওটা নেবো, আর একটাতে ওই ছিটোগুলো ফেলবো। তাল ভালো সেন্ট বেরোচ্ছে। নারকেলটা প্রথমে ফাটিয়ে নেব। খুব সুন্দর নারকেলটা। কি সুন্দর হয়েছে, কি সুন্দর মালাটা একদম গোল হয়ে দুটো বাড়ি মেরে ছেড়ে গেছে। এই মালাটা সুন্দর কেটেছে, খুব সুন্দর। এটা খেয়ে না চোখ মেরে এই না কেন খালি ওই হাতে ধরেন। তালটার এবার পাল্প বের করে নেবো, তালগুলো রাখ, আর আমি নারকেলটা কুড়ে নেবো। কি সুন্দর পাকা, একদম গাছ পাকা তাল, আর কি অপূর্ব যে গন্ধ বেরোচ্ছে পাকা তালের, কি বলবো। একেবারে তেলের মতো। দেখো মা, এক দু ফোঁটা জল পড়েছে, তা পিছলে যাচ্ছে, এত সুন্দর গাটা, একদম তেলের মতো গা। এভাবে এভাবে খোসাটা প্রথমে ছাড়িয়ে নিতে পারলে তারপরে 3 ভাগে বিভক্ত করা হবে। 3টে দানা 3টে ভাগ হবে। এখন আকাশ তো পুরো পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার তো।
রকমের আমি খোসা ছাড়িয়ে একদম মানে মোটামুটি একটা এতে এনেছি, 3 ভাগ করেছি, আর এত ভালো গন্ধ বেরোচ্ছে কি বলবো। এই আরেকটা করছি। আমি শিওর হয়ে যাবে। তালটা ছাড়িয়ে নিয়েছি, এবার 3 ভাগ করে নেব। এই 1 ভাগ আর এই যে 2 ভাগ হয়ে গেল। তালের পাল্প বের করা যায় অনেকভাবে, কিন্তু আমি মানে আমার ব্যক্তিগতভাবে এইভাবেই পছন্দ। এইভাবে আমার সহজও মনে হয়, আর এভাবে যেন তাড়াতাড়িও হয়। এই গ্রেটারে গ্রেট করে নিয়ে এটা যদি ছেঁকে নেওয়া হয়, একদম স্মুথ পাল্পটা পাওয়া যায়। তো আমি গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেট করে নেব। ভাবে কি করছো? এই তোমার মার হাত ব্যথা হয়ে গেছে, আমি এবারে রেডি হয়েছি। আর মা? মা তখন বানাতে বানাতে পিছনে ছাল সামনে উঠে গিয়েছিল, সেইগুলো ছাড়িয়ে পরিষ্কার করছে। এগুলো হাতে করুনি তো, একটু হাত ব্যথা হয়ে যায়, বেশিক্ষণ পারে না। পায়ের হলে ওগুলো ভালো হয়। যেটা বটির মতো, যেটা বটির মতন দেখতে না, এটা হলে খুব ভালো হয়। ওতে আবার দিদির সুবিধা হয় এতে। বডির মধ্যে সবারও ভালো, এটা হাত ব্যথা হয় একটু অনেকক্ষণ কাজ করলে। মার ওই বটির মতো ওর তো সুবিধা, আর এটা দিদির। দিদি এটা আনতে বলে। প্রিয়াঙ্কা খুঁজছিল তো ও সেই এইটার সঙ্গে ওর হাত পুড়ে দিয়েছে, এখানে ছাল উঠে গেছে, রক্ত বেরোচ্ছে। এবার আমি পুড়ে নিয়েছি। একটু সাবধানে করতে, তাড়াতাড়ি করে মনে হচ্ছে। এই দানাটা একটু বেরিয়ে গেল, ওখানে সমস্যা হয়। তারপর কাছে চলে আসে হাতগুলো। চলছে না? একদম টাইট না, একদম জল ছাড়া বের করেছি। দুটো তাল ছেনে এই পাল্পটা বেরিয়েছে, এবার আমি এই ছাঁকনিতে ছেঁকে নেব। নিয়ে বেরিয়ে পড়েছি, আর তালের পোড়া পিঠে তৈরি হবে। তো তালের পোড়া পিঠে তৈরি করতে সব থেকে বেশি দরকার হয় কলা পাতা। আমি কলা পাতা কেটে নেব। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর কি সুন্দর ফ্রেশ, দেখুন কলা পাতাটা একদম নতুন পাতা বেরিয়েছে। এটা এই যে একদম ফ্রেশ কলা পাতাটা। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আর আজকের ঘরে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে, তো উনুনে কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেবো, সুজি দিয়ে দেবো। সুজিটা ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। জলটা কম দিয়েছি কারণ আমি তালের পাল্প দেবো।
গায়ে একটু ঘি দিয়ে দেবো। বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি থেমে গেলে কিরম ঘুম। আজকে চিনির পরিবর্তে এই মিষ্টির রসগুলো ব্যবহার করবো। অনেকদিন ধরে মিষ্টি আনে আর রসগুলো রেখে রেখে অনেকটা হয়েছে, তো এটা আগে গুড় করে নেবো। নেটা নে। এত সাদা হয়ে গেছে, এই নামাও নামাও, পড়ে যাবে কিন্তু। রসগোল্লার রসটা অনেকটাই ঘন হয়ে এসছে, এবার নারকেলটা দিয়ে দেবো। সাদা হয়ে যাবে চিনির মতো, লাল হবে হালকা। হ্যাঁ, অল্প ময়দা দিয়ে ভালোভাবে এটা ডো বানিয়ে নেব। ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টিটা সেইভাবে হলো না, শুরু হয়েছিল, ভেবেছিলাম বিশাল একটা বৃষ্টি হবে, মাছ ধরতে পারবো, কিন্তু হলো না। আর এদিকে পোস্টারের লাইটটা জ্বালতে পারিনি আজকে, তো অন্ধকার হয়ে আজ চারিদিকে। ময়দা দিয়ে শুকনো করে নি। সেগুলো কেটে রাখি। নারকেল এখন একটু দেরি আছে ছাই মারতে, আর প্রিয়াঙ্কা চা নিয়ে চলে এসেছে। রান্নাঘরে গিয়ে পুরো ঘেমে গেছি আমি। আজ দেখ এই বৃষ্টিটা থেমে গিয়ে কেমন। আমার কি শুধু গোলমরিচ ফুটানো? তোর আদা জিরে গোলমরিচ একসাথে ফোটানো, আর আমাদের নর্মাল চা আর বাপিটা স্পেশালিটি। বিরাট বিরাট। ওই ওই ওতে ভাত চাপাই না। দারুণ কালার হয়েছে কিন্তু। তো তালের কালার অনেকটা সময় লেগে গেল। ও দারুণ কালার হয়েছে রসগোল্লা রস। এবারে খই মুড়ি থাকলে মিশিয়ে দিলে মা হয়ে যাবে, মুরগি হয়ে যাবে। কি দারুণ কালার হয়েছে। যেরকম ডিজাইন পারো করো, আর কি বলবো। আয়ুষটা বানাবা না কেন? তোমার প্রতিভাটা দেখাও। তোমার এখন এইটা দেখে সিমুই খেতে ইচ্ছা হচ্ছে, নারকেলটা দেখে। তো ছোট কাকুর আরো প্রতিভা, ওই ওই ওইটা আরো ভালো বানায় তো ভাবছে। কাকু যখন আমাদের ভিডিওটা টেনে বলবে বলে ওটা রান্না করবে, যে নারকেল অনেক রান্না হেরে যাবে। পিঠে বানাতে গিয়ে ঘেমে যাচ্ছে। শীতকালে খাওয়া এটা না, শীতকালে খাওয়া কড়াই ততক্ষণ দুধটা ফুটতে থাক, আর আমি এদিকে পিঠের জন্য পুরগুলো ভরে নিই। পিঠে বানিয়েছে দেখা একজন। তোমা দারুণ। অনেক করে ছাই দিচ্ছে বুঝলে, একদম হচ্ছে না। যাও তো, আমি আর করবো তুমি লজ্জা পেও না। আমার টাকা ওই বাড়িতে চলে এলো, মাছের ঝোল ভাত তোমার জন্য।
আর হয়েছে তো দেখো। হুম। হুম। দুধের মধ্যে কটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, আরে নারকেলের ছাই একটু দিয়ে দেবো, দুধের কালারটাও ভালো হবে, দুধটাও মিষ্টি হবে। দুধ ফুটছে আর এবারে পুলিগুলো ছাড়বো। সবাই বানিয়েছে, সব রকম ডিজাইনের আছে এর মধ্যে, কেউ মন খারাপ করতে পারবে না। এটা আমার বানানো। হ্যাঁ তোমার তোমার তোমারও আছে, তোমারও আছে, তোমার এই গোল, এই যে বিয়ারন ভাতটা যো। হুম ফুটন্ত দিলে না জল মেশে মেশে ছেড়ে যাবে। আয়ো, তোমার দিদির ডালের দুধ পুলি হয়ে গেছে, এবার কড়া ধরে নামিয়ে নেব। দারুণ কালার হয়েছে। তোমার পুলিগুলো সেরা হয়েছে, আর আমার ছোট থেকে অভ্যাস না এগুলো ওই বানানো। জন্যই তো তুমি পাক্কা কারিগর না। এক বাটি পরিমাণ তালের পাল পেতে রেখেছি, আর ওতে দিয়ে দিচ্ছে এক বাটি ময়দা, গুঁড়ো দুধ, সুজি, কাজু কিশমিশ, এলাচ দানা, যে নারকেলের ছাই মেরেছিলাম সেটাই একটু দিয়ে দিচ্ছি, আর আলাদা সাদা নারকেল রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। বাবা এটা তো আরো ভালো হবে, তুমি যা বানাচ্ছ। খাওয়ার জিনিস তো ভালো না হলে খাবে কেন? এটা বিরাট ভালো হবে। এক কোষ পরিমাণ সাদা তেল দিয়ে দেবো, এটাই তো। সব ভালোভাবে মাখিয়ে নেব। প্রিয়াঙ্কা, এ তো মনে হচ্ছে দই তো বাটানো আছে গো। ঘন হয়েছে না দুধ, ওই জন্য। দইয়ের কালার হয়েছে। একটুখানি ঘি দিয়ে দেবো কলার পাতায়। আমার ঠাকুমারা এরকম ভাবে সব দিয়ে আর অ্যালুমিনিয়ামের কেল্লির ভিতরে দিয়ে ঢাকনা বন্ধ করে উনুনে সারা রাত বসিয়ে রাখতো, একদম ভাপা, একদম ভুরভুরে হতো। এটা হলো পোড়া পিঠে, তালের পোড়া পিঠে। তালের পোড়া পিঠে। বিরাট জিনিস বানাচ্ছ। এ তো সেই একরকম কেকের মতো হয়েছে, কিশমিশ বেরোচ্ছে, কাজু বাদাম বেরোচ্ছে। সব দেবে, আর এতে দিত সেই মহুয়া ফুলের রস দিত, তখন মহুয়া ফুলের গাছ দেখা যেত। দারুণ দারুণ। রেডি করে নিয়েছি সব, এবারে আগুনের উপরে বসিয়ে দেবো, আর উনুন থেকে কাঠ বের করে নিয়ে একটা কাঠ রেখেছি, দিক দিক করে জ্বলছে। পিঠেটা আলগা করে উল্টে দেবো আর দেখবো যে একটা পিঠ কেমন হয়েছে। আর ঢাকা দেওয়ার আগে কিন্তু আরেকটু ওই নারকেলের ছাই যে ছিল গুঁড়ো গুঁড়ো ওপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এখনো আরেকটু হবে পোড়া পোড়া, তারপরে উল্টাবো, এখনো উল্টানোর মতো হয়নি।
কিন্তু শক্ত হয়েছে। উঠছে মানে ওই পিঠটা পোড়া পোড়া হয়েছে, আর একটা পিঠ উল্টে দেবো। পোড়া কলা পাতাগুলো একটু তুলি দেখি। এবারে দেখি আরেকটা পিঠ কেমন হয়েছে। আয়ুষ, দেখবে এসো কেক কেমন হয়েছে। আমার এটা অল্প অল্প পুড়েছে, জায়গায় জায়গায় পুড়িনি। আর আমার ঠাকুমা সারা রাত দিয়ে রাখতো, উপর থেকে একটা স্তর এইভাবে কেটে বাদ দিত, এর ভিতরে একদম ইয়ে হতো। এখন আমাদের তো অতটা সময় নেই, আমরা এখন কেটে খাবো। কিরকম টেস্ট হয়েছে রাই? সেটা অনেক গরম এখন। বুঝতে পারিনি। বিশাল সেন্ট দিচ্ছে ওইটা। বাবা, এটা ঠান্ডা হবে তবে ভুরভুরে হবে। এখান থেকে এটা তুলে দিতে হবে। এটাই বেশি টেস্ট হয়েছে, যা সেন্ট দিচ্ছে। নারকেলের পুর এর উপর দিয়ে দিয়েছিল। আমি এটা আগে একটু খাই। এই পিঠেটা যতটা না টেস্ট এখন লাগবে, কাল সকালে ওরে বাবা কি গরম। আমি টক পিস পড়েছে তাই টক লেগেছে। এটা টক না, এটা খেয়ে দেখ, এটা খুব মিষ্টি। এটা বেশি টেস্ট লেগেছে মনে হয়। দুধ দিসনি? দিয়েছি, তুমি যদি খেতে চাও না চাও দেখে আমার ভীষণ লোভ লাগছে বন্ধুরা। এটা কত গরম রে। একটা চকলেট ফ্লেভার আছে না? দুধ পুলিতে তো দুধ পুলিটা একদম স্পঞ্জ একদম। কোনটা বেশি টেস্ট আয়ুষ? এটাই হবে। কোনটা? দুটোই টেস্ট হবে, আমার কাছে এটা বেশি ভালো লাগছে। পোড়া পিঠাটা দারুণ হয়েছে, একটা দারুণ তালের ফ্লেভার, আর সাথে গুড়ের যে একটা ফ্লেভার থাকে ওটা। এটা প্রচুর গরম। তাহলে দারুণ খাওয়া হচ্ছে। যদি মার্কিং করা হয় এটা 9.5 আউট অফ 10 আর এটা 10 on 10। আমার ওটা প্রথমে বেশি ভালো লেগেছিল, দেন আমি এটা খেলাম, এটার থেকে এটা আরো বেশি ভালো। এখন তো একটু করে টেস্ট করলাম, আর এবারে এখন খাওয়া চলবে। তো পর্বটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আর বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর তালের কোনো রেসিপি হলে না যেন বৃষ্টি হলেই ভালো লাগে। তো দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা। নমস্কার।